নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট বাচিক শিল্পীকে পেয়েছি, টুটুল দাস। চলুন তাহলে চট করে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। টুটুন, তোমাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। নমস্কার। বেশ, তো তুমি তো যখন তোমাকে পেয়েছি একদম। আবৃত্তি তো শুনবই। নিশ্চয়ই। শুরুতে কি শোনাবে বলো? প্রথমে আমি শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। কেন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নির্বাচন করলাম, কারণ আমার মনে হয় আমার ব্যক্তিগত জীবনে বা সবাইকার মনে হয় জীবনে কবিগুরু ছাড়া কোনো স্থান নেই। মানে আমাদের জীবনে মননে মানে সবটাই মনে হয় কবিগুরুকে আবর্তিত করে। তো সেই জন্য আমি প্রথম নির্বাচিত করেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের একটি কবিতা, প্রথম শোক। বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করো তাহলে। লিপিকা কাব্যগ্রন্থের কবিতা, প্রথম শোক। বনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা। সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেন। বললেন, মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পারছি না। আমি বললেন, আমি তোমার সেই অনেক কালের, সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা। অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। বললেন, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা। সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ? কোনো কথাটি না বলে সে একটু হাসলে। বুঝলেন সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতে শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলেন, আমার সেই 25 বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? সে বললে, এই দেখো না আমার গলার হার। দেখলেন সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খসেনি। আমি বললেন, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই 25 বছরের যৌবন আজও তো ম্লান হয়নি। আস্তে আস্তে সেই মালাটি নিয়ে সে আমার গলায় পরিয়ে দিলে। বললে, মনে আছে সেদিন বলেছিলে তুমি সান্ত্বনা চাও না, তুমি শোককেই চাও। লজ্জিত হয়ে বললেন, বলেছিলেন, কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল। তারপরে কখন ভুলে গেলেন? সে বললে, যে অন্তর্যামীর বর তিনি তো ভোলেননি। আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি, আমাকে বরণ করে নাও। আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললেন, এ কি তোমার অপরূপ মূর্তি? সে বললে, যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি। আহা, দারুণ! মানে প্রথম নিবেদনেই অমৃতের স্বাদ পেলাম। আমরা দ্বিতীয় নিবেদনে যাই। একদম। কি শোনাবো? আমি দ্বিতীয় নিবেদনে শোনাতে চাই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা। এই কবিতাও নির্বাচন করার একটি বিশেষ কারণ আছে, মানে নির্বাচিত করার কিছু কারণ আমি ভেবে তারপরে তো কারণ আমরা 1924 সালে লেখকের কবির জন্ম হয়েছিল, তো 2024-এ ওনার জন্মশতবার্ষিকী আমরা পালন করেছি এবং এখনো করে যাচ্ছি। কারণ কবির জন্মশতবার্ষিকী পালন করতে মানে মনে হয় আমাদের কোনো দ্বিধা হয় না। তাই ওনার জন্মশতবার্ষিকী উপলক্ষে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা অন্য গোপাল। একদম। কাশিটা আজ আর তত জ্বালাচ্ছে না। ডাক্তারের নিষেধ না মেনে বৃষ্টি ভেজা শ্রাবণের এই বিকেল বেলায় জ্যোৎস্নাময়ী তাই আজ বৃদ্ধাবাসের একতলার এই বারান্দায় এসে বসেছেন। হাতে কাঁটা,
কোলে সাদা আর নীল পশমের গুটি। হাফ হাতা আর গোল গলার একটা সোয়েটার ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন তিনি হাত দিয়েছেন আর একটাতে, যাতে পুজোর আগেই এটাও তিনি শেষ করতে পারেন, যাতে 10 বছরের গোপাল তার ঠাম্মার সামনে এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই এটাও তার হাতে তুলে দেওয়া যায়। কিন্তু সোজা উল্টো তার হাত এতদিন যেমন দ্রুত চলতো, আজ যে আর তেমন চলছে না। তার কারণ নিউ জার্সি থেকে আজই একটা চিঠি পেয়েছেন জ্যোৎস্নাময়ী। ঠাম্মার গোপাল অর্থাৎ অরুণাংশ সেন আর কমলিকার পুত্র রনি তাতে যদিও রোমান হরফে তবু বিশুদ্ধ বাংলায় জানিয়েছে, হলো না ঠাম্মা, বাপি আর মা বলছে সেপ্টেম্বরের শেষে আমরা কলকাতা নয় ওয়েস্ট কোস্টে ছুটি কাটাতে যাব। ওয়েস্ট কোস্ট যে কোথায় জ্যোৎস্নাময়ীর তা জানা নেই, তবে এটুকু তিনি ঠিকই বুঝতে পারেন যে ছুটি কাটাবার পক্ষে এই নোংরা বিষণ্ণ কলকাতার চেয়ে সেটা অনেক বেশি ভালো জায়গা। আকাশ থেকে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে, আর তারই মধ্যে ছুটে আসছে ভরা বর্ষার দমকা জলো হাওয়া। তার মধ্যে সামনের মাঠে উদম গায়ে খেলা করছে কয়েকটি ছেলে। তাদের সবাইকে না চিনলেও এই বৃদ্ধাবাসের চৌকিদারের ছেলেটাকে তিনি চেনেন। ওর নাম হয়তো জানেন না, তবে ওরও বয়স হয়তো বছর 10 কি হবে। মাঠের দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে কি যে হলো, হঠাৎ চেয়ার ছেড়ে সামনে এগিয়ে গেলেন জ্যোৎস্নাময়ী। হাফ হাতা আর গোল গলার সোয়েটারটা তার হাতে তুলে দিয়ে বললেন, গোপাল, এটা তোরই জন্য বানিয়েছি, সামনের শীতে তুই পড়িস। বাহ, দারুণ, অসাধারণ। আচ্ছা, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। একদম। আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে? আচ্ছা, আমি তাহলে কাজী নজরুল ইসলামের একটি কবিতা বলি, খুব ছোট কবিতা। ওনার যেহেতু আমরা কিছুদিন আগে 11ই জ্যৈষ্ঠ ওনার জন্মদিন ছিল, একদম। তো সেই জন্য কাজী নজরুল ইসলামের একটি ছোট কবিতা তাহলে আমি নিবেদন বেশ, করছি। বেশ, বেশ। কাজী নজরুল ইসলামের ছায়ানট কাব্যগ্রন্থের অন্তর্গত বিজয়িনী। বাহ, শুরু করো। হেমর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে, হয়ে ওঠে ভারী। এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পড়াই তোমার কেশে। হেমর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল। আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল। আজ বিদ্রোহীর এই রক্ত রথের চূড়ে বিজয়িনী, নীলাম্বরীর আঁচল তোমার উড়ে। যত তুন আমার আজ তোমার মালায় পুড়ে। আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। হেমর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে। আহা, দারুণ, সত্যি আজকে তোমাকে পেয়ে আমাদের অনুষ্ঠানটা একদম জমে উঠেছে। আমিও খুব আনন্দিত এখানে আসতে পেরে। একদম 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 সত্যি, এবং শোনাতে পেয়ে দর্শকদের সত্যি ভালো তো লাগে। একদম একদম। সত্যি। দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন, টুটুনকে পেয়ে কিন্তু আজকের অনুষ্ঠান কবিতায় কবিতায় একদম অন্যরকম হয়ে উঠেছে। কিন্তু সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানে পারফর্ম করতে চান তাহলে আপনাদেরই একটা পারফরমেন্স ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে পারফর্ম করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। সুতরাং আজকের মতো বিদায়, তবে আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে।
ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।